নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো আগামীকাল গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা ফুটবলের বড় ম্যাচ তথা ডার্বি ম্যাচ। আর এই ডার্বি ম্যাচ খেলতে নামার আগেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন তিনি কিন্তু প্রেস কনফারেন্সে মোহনবাগানকে কেন্দ্র করে বেশ কিছু বিস্ফোরক মন্তব্যও তিনি করে দিয়ে গেলেন। তো বিগত কয়েক বছর ধরে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা এবং এই বছরেও ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং ইস্টবেঙ্গল সমর্থকদের বহুবার করা খারাপ রেফারিংয়ের সম্পর্কে কোচ অস্কার ব্রুজনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মোহনবাগানের ম্যাচের সময় রেফারিকে যদি 50-50 কোনো ঘটনার ডিসিশন নিতে হয় তখন কিন্তু সর্বদা ম্যাচ রেফারি মোহনবাগানের পক্ষেই নিজের ডিসিশনটা নিয়ে থাকেন। তো কোচ অস্কার ব্রুজনের করা রেফারির সম্পর্কের মন্তব্য দেখে এটা পরিষ্কার যে তিনি তার দলের কর্মকর্তা এবং সমর্থকদের মতনই মোহনবাগান সবসময় রেফারির থেকে অ্যাডভান্টেজ পায় তেমনটাই কিন্তু তিনি বলে গেলেন। তো যাই হোক, আমরা সবসময়ই দেখে এসেছি প্রথম মানুষের দেখানো পথ দিয়েই দ্বিতীয় মানুষটা কিন্তু হেঁটে থাকে। একসময় ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ প্রফেসর কার্লোস কুয়াদ্রাত যেমন প্রতিটা প্রেস কনফারেন্সে সেই রেফারিদের নিয়ে কান্নাকাটি শুরু করত, তো ঠিক এখনও কিন্তু ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজন তেমনটাই শুরু করেছেন। তো যাই হোক, ইস্টবেঙ্গল যে ম্যাচেই হারুক না কেন সেই ম্যাচের হারের দায় এসে কিন্তু পড়ে রেফারির ওপর, কিন্তু যে ম্যাচে ইস্টবেঙ্গল দল জিতে যায় সেই ম্যাচ জেতার পর রেফারি নিয়ে কিন্তু কোনোরকম মন্তব্য আমরা শুনতে পাইনি। তো যাই হোক, এর পাশাপাশি ডার্বি ম্যাচে মোহনবাগানকে কঠিন প্রতিপক্ষ মানতে কিন্তু একদমই নারাজ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন। এদিনের প্রেস কনফারেন্সে কোচ অস্কার ব্রুজন বলেন, আমাদের যেমন কিছু দুর্বল দিক রয়েছে ঠিক তেমনই মোহনবাগানেরও কিছু দুর্বল দিক রয়েছে, আর সেগুলো আমার ভালো মতনই জানা আছে। সেক্ষেত্রে ডার্বি ম্যাচে মোহনবাগান আমাদের কেমন করে হারায় সেটাই আমি দেখতে চাই। তো এক কথায় বলতে গেলে গতকালের প্রেস কনফারেন্সে কোচ অস্কার ব্রুজন যে মোহনবাগানকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলেন সেটা কিন্তু স্পষ্ট। এর পাশাপাশি গতকালের প্রেস কনফারেন্সে কোচ অস্কার ব্রুজনের সাথে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকা ইস্টবেঙ্গল দলের ভারতীয় ডিফেন্ডার লালচুংডুঙ্গা তিনিও কিন্তু বলেছেন মোহনবাগানের বিরুদ্ধে তারা ক্লিন চিট রেখেই মাঠ ছাড়বেন এবং এই ডার্বি ম্যাচ থেকে জয় তুলে আনার জন্য ম্যাচের মধ্যে নিজেদের 100% উজাড় করে দেওয়ার জন্য ইস্টবেঙ্গল শিবির যে প্রস্তুত রয়েছে তেমনটাই কিন্তু জানিয়ে গেলেন ইস্টবেঙ্গলের ভারতীয় ডিফেন্ডার লালচুংডুঙ্গা। তবে লাল হলুদ শিবির থেকে যে বড় আপডেটটা উঠে এসেছে, চোটের কারণে গতকাল দলের সাথে অনুশীলন করেনি ইস্টবেঙ্গলের নির্ভরযোগ্য ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলী। এর পাশাপাশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন তিনি এদিনের প্রেস কনফারেন্সে কিন্তু পরিষ্কারভাবেই জানিয়ে দিয়ে গেছেন তাদের দলের বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপো তিনি এই মুহূর্তে দলের সাথে অনুশীলনে যোগ দিলেও তিনি কিন্তু এই মুহূর্তে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নয়। সেক্ষেত্রে চোট আঘাতে জর্জরিত ইস্টবেঙ্গল আগামীকালের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জয়ের রথ বয়ে নিয়ে আসতে পারবে নাকি সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাক, এর পাশাপাশি আরও যেমনটা খবর, ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিস সে কিন্তু ইতিমধ্যেই তার ভিসা হাতে পেয়ে গেছেন এবং যেমনটা আপডেট আগামীকাল তিনি সকালেই সরাসরি গুয়াহাটিতে পৌঁছে ইস্টবেঙ্গল দলের সাথে যোগ দেবেন। আর যেমনটা আপডেট ডার্বি ম্যাচে রিচার্ডকে কিন্তু আমরা বেঞ্চেও দেখতে পেতে চলেছি এবং যেমনটা খবর ডার্বি ম্যাচে রিচার্ডের অভিষেক কিন্তু ঘটতে চলেছে লাল হলুদ জার্সিতে। সেক্ষেত্রে আগামীকালের বড় ম্যাচে কোন ফলাফল অপেক্ষা করছে বাংলার ফুটবল প্রেমীদের জন্য সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক, তোমরা ফটাফট আগামীকালের ডার্বি ম্যাচের ফলাফলের প্রেডিকশন করে এই ভিডিওর কমেন্টে কিন্তু জানিয়ে দাও। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আমাদের কলকাতার আরেক প্রধান তথা মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং সমর্থকদের জন্য কিন্তু বড়সড় একটা সুখবর বেরিয়ে আসছে। তো যেমনটা আপডেট বেরিয়ে এসেছে যে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তারা কিন্তু একজন নতুন বিদেশিকে প্রায় চূড়ান্ত করার পথে রয়েছে। আর সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 30 বছর বয়সী অস্ট্রিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মার্ক আন্দ্রে সেমব্রক। 1.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই মার্ক তিনি বর্তমানে উইদাউট ক্লাব রয়েছেন। সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইং এবং সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারা এই মার্ক তিনি তার ক্লাব কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন লিগে। অস্ট্রিয়ার ফার্স্ট টায়ার লিগ তথা বুন্দেশলিগাতেও 135টা ম্যাচে 22টা গোল এবং 18টা অ্যাসিস্ট রয়েছে এই মার্কের খাতায়। ক্লাব কেরিয়ারে মোট 276টা ম্যাচে 45টা গোল এবং 22টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো যেমনটা আপডেট এই মার্কের সাথে অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা পৌঁছে গেছে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের এবং সব কিছু ঠিকঠাকভাবে এগোলে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান স্পোর্টিং দলে সই করতে চলেছেন কিন্তু তিনি। তবে এই মার্ক আন্দ্রে তিনি কিন্তু এই মরশুমে মাত্র 22টা ম্যাচ খেলেছেন এবং 22টা ম্যাচে মাত্র 2টো অ্যাসিস্ট তিনি করেছেন।
এর পাশাপাশি তিনি তার শেষ ক্লাবের হয়ে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তিনি কিন্তু কোনো ম্যাচ খেলতে মাঠে নামেননি। সেক্ষেত্রে শেষ পর্যন্ত যদি এই মার্ক মোহামেডান স্পোর্টিং দলে চূড়ান্ত হয়, তাহলে এই সাইনিংটা মোহামেডান স্পোর্টিংয়ের জন্য কতটা কার্যকারী হবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো গত পরশুদিন অনুশীলনে হ্যামস্ট্রিং চোট পায় মোহনবাগানের ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, যার ফলে আগামীকালের ডার্বি ম্যাচে অনিরুদ্ধ থাপা সে কিন্তু অনুপস্থিত থাকতে চলেছে। সেক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে, ডার্বি ম্যাচে অনিরুদ্ধ থাপার অনুপস্থিতিতে মোহনবাগান দলের মিডফিল্ডে কোন কোন প্লেয়ারকে ইউজ করার পরিকল্পনা রয়েছে মোহনবাগান কোচ মলিনার। তো এই বিষয়ে যেমনটা আপডেট, আপুইয়া সে কিন্তু ম্যাচ খেলার জন্য ফুল ফিট হয়ে উঠেছে। সেক্ষেত্রে ডার্বি ম্যাচে মোহনবাগানের মিডফিল্ডে আপুইয়া থাকছে, এটা কিন্তু পুরোপুরি রূপে চূড়ান্ত। তবে আপুইয়ার সাথে কে জুটি বাঁধবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন রয়েছে আপামর সবুজ মেরুন জনতার মধ্যে। তো এই বিষয়ে যেমনটা আপডেট উঠে এসেছে, গত পরশুদিন অনিরুদ্ধ থাপা চোট পাওয়ার পর আপুইয়ার সাথে সাহাল আব্দুল সামাদকে জুটি বেঁধে অনুশীলন সারে কিন্তু কোচ মলিনা। তবে আবার গতকালের অনুশীলনে আপুইয়ার সাথে দীপক টাংরিকে রেখে অনুশীলন করিয়েছে কোচ মলিনা। সেক্ষেত্রে আপুইয়ার সাথে দীপক টাংরি এবং সাহাল আব্দুল সামাদ এদের দুজনকেই কিন্তু প্রস্তুত রাখছে কোচ মলিনা। তবে খুব সম্ভবত আপফ্রন্টের ওপর নির্ভর করেই মিডফিল্ড সাজাতে পারে কোচ মলিনা। সেক্ষেত্রে যদি ডার্বি ম্যাচের শুরুর থেকেই গ্রেগ স্টুয়ার্টকে অ্যাটাকিং মিডফিল্ডে রেখে দল সাজায়, সেক্ষেত্রে কিন্তু আপুইয়ার সাথে দীপক টাংরিকে আমরা প্রথম একাদশে দেখতে পেতে পারি। আর যদি অ্যাটাকিং মিডফিল্ডের শুরুর থেকেই ডিমিত্রি পেট্রাটসকে খেলায় কোচ মলিনা, সেক্ষেত্রে কিন্তু আমরা আপুইয়ার সাথে সাহাল আব্দুল সামাদকে মাঠে দেখতে পেতে পারি। তো তোমাদের মতে ডার্বি ম্যাচে মোহনবাগানের মিডফিল্ডে 3 মিডফিল্ডার হিসেবে তুমি কাদের দেখতে চাইছো? গ্রেগ স্টুয়ার্টের সাথে আপুইয়া এবং দীপক টাংরিকে, নাকি ডিমিত্রি পেট্রাটসের সাথে আপুইয়া ও সাহাল আব্দুল সামাদকে? এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো যে একেবারে নেক্সট এবং লাস্ট আপডেটটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মানে সেই আনোয়ার আলীর কেসটা নিয়ে। তো তোমরা জানো দীর্ঘ কয়েক মাস ধরে আনোয়ার আলীর কেসের ড্রামাটা কিন্তু আমরা দেখতে পেয়ে আসছি, এবং শেষ পর্যন্ত ফিফার থেকে আপডেট জানানো হয় তাদের নতুন গাইডলাইন না আসা পর্যন্ত সমস্ত কেস পেন্ডিং থাকবে। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, ফিফা কিন্তু তাদের নতুন একটা গাইডলাইন প্রকাশ্যে এনেছে। সেক্ষেত্রে ফিফার নতুন গাইডলাইন অনুযায়ী আনোয়ার আলীর কেসটা কেমন হবে সেটাই কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছো। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, ফিফার নতুন গাইডলাইনে খুব বেশি পরিবর্তন কিন্তু তারা আনেনি, শুধুমাত্র কয়েকটা বিষয়ে নতুন কিছু নিয়ম তারা অ্যাড করেছে। সেক্ষেত্রে আনোয়ার আলীর কেসে যে নতুন নিয়মগুলি অ্যাড হয়েছে তা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্টকে এবার প্রমাণ করতে হবে আনোয়ার আলীকে তার বর্তমান ক্লাব মানে ইস্টবেঙ্গল তারা মোহনবাগান দল ছাড়ার জন্য বাধ্য করেছে, এবং অপরদিক দিয়ে ইস্টবেঙ্গলকে আবার প্রমাণ করতে হবে তারা আনোয়ার আলীকে মোহনবাগান দল ছাড়তে বাধ্য করেনি, আনোয়ার আলী সে সদিচ্ছায় মোহনবাগান দল ছেড়েছে, এবং এই বিষয়ে উপযুক্ত প্রমাণসহ কিন্তু তাদেরকে পেশ করতে হবে। এর পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়ে যে নতুন নিয়মগুলো অ্যাড হয়েছে তা হচ্ছে, মোহনবাগান তারা আনোয়ার আলীর কেসে যে ক্ষতিপূরণটা দাবি করেছিল, সেই ক্ষতিপূরণের অর্থগুলো তারা কোন কোন কারণের জন্য দাবি করেছে, মানে আনোয়ার আলীর পেছনে তাদের কত টাকা লস হয়েছে এবং আনোয়ার আলীর পরিবর্তন প্লেয়ার আনার জন্য তাদের কত টাকার প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো লিখিত আকারে প্রমাণ দিতে হবে। এর পাশাপাশি আনোয়ার আলীর কেসটা পিএসসি থেকে শেষ পর্যন্ত আনজাস্ট হিসাবে প্রমাণিত হলে এবং দিল্লি হাইকোর্টে গিয়েও যদি আনোয়ার আলীর কেসটা আনজাস্ট হিসাবে প্রমাণিত হয়, তাহলে আনোয়ার আলীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্লাস ক্ষতিপূরণ এবং ইস্টবেঙ্গলে ট্রান্সফার ব্যান লাগু হবে। তো এক কথায় বলতে গেলে এতদিন পর্যন্ত দুই পক্ষ তাদের যে সমস্ত বক্তব্যগুলো মৌখিকভাবে তুলে ধরেছিল, সেই সমস্ত বক্তব্যগুলোই কিন্তু এবার তাদের প্রমাণ হিসাবে দেখাতে হবে। তো এবার তোমরা ভাবতে পারো তাহলে এবার এই কেসে কোন পার্টি এগিয়ে রয়েছে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, একটা প্লেয়ার তার প্রাক্তন ক্লাবের সাথে তখনই চুক্তি ভাঙে যখন সে তার প্রাক্তন ক্লাবের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে স্যালারি পায় না এবং পর্যাপ্ত পরিমাণে গেম টাইম পায় না। কিন্তু আনোয়ার আলী সে কিন্তু মোহনবাগানে এই দুটো জিনিসই পেয়েছিল, এবং মোহনবাগান তারাও কিন্তু আনোয়ার আলীকে দলে ধরে রাখতে চেয়েছিল। সেক্ষেত্রে আনোয়ার আলী সে কিন্তু এই কেসটাতে একটু হলেও পিছিয়ে রয়েছে মোহনবাগানের থেকে। তো যাই হোক, আমরা আমাদের ওপিনিয়নটা কিন্তু এখানে শেয়ার করলাম, বাকি পুরো বিষয়টাই কিন্তু জানানো হবে পিএসসি এবং দিল্লি হাইকোর্টের তরফ থেকে, এবং খুব সম্ভবত এই মাসের শেষের দিকেই আবারও কিন্তু রিওপেন করা হবে আনোয়ার আলীর কেসটা, কারণ ফিফা থেকে কিন্তু সমস্ত কেসগুলি রিজিউম করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত আনোয়ার আলীর কেসের অবসান কবে ঘটে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।